এই বার্গার হট বান রেসিপিটা অবশ্যই ফলো করবেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরও ভালো রেখেছে, তবে শরীরটা ভালো নেই, অনেক শরীরটা খারাপ। হঠাৎ করেই জ্বর এসেছিল, সাথে কাশি, শ্বাসকষ্ট, আর হচ্ছে গলা ব্যথা। এখন আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু শ্বাসকষ্ট বলার পর দেখা যাবে অনেক কমেন্ট আসবে, আপু তোমার মনে হয় করোনা হয়েছিল, যেহেতু আগে আমাদের করোনা হলে শ্বাসকষ্ট হতো। আসলে না, ওইটা না, আমার তো অ্যাজমার প্রবলেম আছে, সেই জন্য আমি ইনহেলার যদি না ইউজ করতে পারি টাইম মতো, তাহলে আমার শ্বাসকষ্ট হয়ে যায়। তো আমি বাবার বাসায় ছিলাম, ইনহেলার ছিল না, তখন ওখানে বেশি শরীরটা খারাপ হয়েছে। পরে যখন আস্তে আস্তে বাসায় এসে ইনহেলার খুঁজে তারপরে একটা পেয়েছি, কারণ যেটা আমি সবসময় ইউজ করতাম ওটা এক্সপায়ার না, ওইটা 20 পাপস ছিল। 20 পাপসে নিলেই আমার এই সমস্যাটা হয়, মানে ওটা 30 পাপস যখন ছিল, তখন 30 থাকা অবস্থা আমি বন্ধ করে দিই। যখন সিগন্যাল দেয় একটা রেড কালারের, তখন আমি নেই না, আমি সবসময় চেক করি, কিন্তু ওইবার না চেক করতে পারিনি, যার কারণে 29 পাপ বাকি ছিল। ওই একটা পাপ নিয়েছি, ওইটা নেওয়ার পরেই আমার দেখলাম যে গলার ভিতর জলে চুলকায়। হঠাৎ করেই দেখি যে রাতে ঘুমিয়েছি, সকালে একটু হালকা গলা ব্যথা। পরে তো বাবার বাসায় গেলাম ওই দিনকে, শুক্রবার। যাওয়ার পর থেকেই একটু কেমন কেমন লাগে, গায়ে ঝাঁকি দেয়। তারপরে বাসায় আসলাম, আসার পরে তো এরকম জ্বর উঠলো, এই অবস্থা। যাই হোক, এখন আল্লাহর মধ্যে ভালো আছে, কিন্তু গলার অবস্থা খুব বেশি খারাপ। সকালে তো কথাই বলতে পারি না, চা খাওয়ার পর গলাটা একটু খুলে। এমনিতেই আমার সবসময় এটা প্রবলেম, গলা সবসময় ঘুম থেকে উঠে কথা বলতে কষ্ট হয়, তারপরে চা খাওয়ার পর ঠিক হয়ে যায়। এখন প্রবলেম হয়েছে তো অন্য ব্যাপার। যাই হোক, যতই অসুস্থ থাকি না কেন, রান্নাবান্না করতেই হয়, রান্নাবান্না ছাড়া তো আর সংসার চলে না। তো ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে, আফিফের স্কুল ছিল না, যার কারণে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। এরপরে আদা রসুন বের করলাম, কারণ একটু খিচুড়ি রান্না করব। তাড়াহুড়ো করে আর কী রান্না করব, শরীরও ভালো না, মাছ টাছ অনেক ওয়াশ করতে হবে, সেই জন্য মাছ টাছ রান্না করব না। কারণ এখন যত বেশি পানির কাজ করব, তত আমার ঠান্ডা লেগে যাবে। তো আমি চিন্তা করেছি এতক্ষণ চা খাওয়ার ফাঁকে কী রান্না করা যায়। প্রতিদিন একটা হেডেক থাকে, কী রান্না করব। তো অনেক চিন্তা ভাবনা করে মনে হচ্ছিল যে চাল ডাল দিয়ে একটু প্রেশার কুকারে খিচুড়ি চড়াই। আমি আমার লাইফের এই প্রথম প্রেশার কুকারে খিচুড়ি করব। আমি আগে কখনো করিওনি, আর অনেকেই প্রেশার কুকারে রান্নার ভিডিও দেয়, আমি কখনো খেয়াল করে দেখিনি। কিন্তু আমি আমার মতো করে করবো, একটা আইডিয়া হয়েছে, যেহেতু ডাল ভুনা করি, সেজন্য ওরকম একটা আইডিয়া হয়েছে, চিন্তা করলাম ওইভাবেই করি। তো এখানে মুগ ডাল, মসুরির ডাল নিলাম। মুগ ডালটা আগেই ভাজা ছিল, সেজন্য মুগ ডাল ভাজা দিয়ে রান্না করলে খিচুড়ি ঘ্রাণ বেশি আসে, কারণ মুগ ডালের ফ্লেভারটা একদম মিশে যায়। আর পোলাও চাল দেব। তো পাতলা খিচুড়ি করলে আশফাক খুব খুশি হয়, আর ভুনা খিচুড়ি করলে আসিফ আর আফিফ খুব খুশি হয়। আমাদের ঘরে 3 ধরনের খাবারের পছন্দ করে, সবার পছন্দ 3 রকম। সেজন্য আমার একটু সমস্যা হয়ে যায়, দেখা যায় এটা রান্না করলে 2 জন খাবে না, আর ওটা রান্না করলে 1 জন খাবে না। আমি তো যা পাই তাই খাই, আসিফের আব্বু যা পায় তাই খায়, তো তাকে আবার একটু মাছ দিলেই হয়ে যায়, অসুবিধা হয় না। যাই হোক, চাল ডাল তারপরে সব কিছু ওয়াশ করে নিয়েছি। দেখেন আমার প্রচুর কাশ, আমি যে এখন ভিডিও এডিট করতে বসেছি, এক্সকিউজ মি। আবার একটু চা মুখে দিলাম। একটা ভিডিও রেডি করতে কিন্তু আসলে অনেক কষ্ট, সেটা আসলে যারা ভিডিও করে তারা বুঝে, যারা করে না তারা এই কষ্টটা হয়তো অনুভব করতে পারবে না। কারণ ভয়েস দেওয়ার সময় দরজা জানালা খোলা থাকলে বন্ধ করে নিতে হয়, বাহিরের সাউন্ডটা নয়তো চলে আসে। যেমন ফ্যান বন্ধ করে নিতে হয়, এসিও ছাড়া যায় না, আমি তো ফ্যান বন্ধ করে নিয়েছি। তাতে কি হয়, এত গরম লাগে, এসিটা অন করবো তাও শব্দ ভিতরে চলে আসে, ভয়েসের ভিতরে। আজকে আমি জানালা বন্ধ করিনি, কারণ এমনিতে আমি ঘেমে ঠান্ডা লাগে। এখন জানালাটা খোলা রেখেছি, ব্যালকনির, আমার রুমের। ওখান থেকে যেটা হচ্ছে, মহিলারা কথা বলছে, ঢালাইয়ের কাজ চলছে, অনেক শব্দ চলে আসছে। জানি না আজকে ভয়েস দেওয়ার পর কী অবস্থা হয়। তো খিচুড়ি রান্না তো আসলে সবাই আমরা জানি, সেজন্য আর বললাম না নতুন করে।
এই দারচিনি এলাচিটা আমি সবসময় খিচুড়িতে দেই, আর লবঙ্গ এটা দিলে খুব ফ্লেভার ভালো আসে। আদা বাটা দিলে খুব মজা হয়। রসুন তো থাকবেই, হলুদ মরিচ ধনিয়া জিরা, পেঁয়াজ তো আগেই দিয়েছি, জিরা দিয়েছি সবার আগে। জিরার ফ্লেভারটা খিচুড়ির ভিতরে বেশি ভালো লাগে। কয়েকটা ফ্লেভার, জিরা, আদা আর হচ্ছে মুগ ডালের ফ্লেভার, আর দারচিনি এলাচি তো থাকবেই মাংসের ফ্লেভার পাওয়ার জন্য। তো এরপরে না লাস্টে আমি একটু সরিষার তেল দিলাম অল্প করে। সরিষার তেলের ফ্লেভারটাও সেই আসে। আসলে খিচুড়ি যেভাবেই রান্না করেন না কেন বা আমরা করি না কেন মজা লাগে। খিচুড়ি আমার তো খুবই পছন্দ। রোজও যদি আমাকে কেউ খিচুড়ি দেয় আমার সমস্যা হবে না, কিন্তু যে কোনো জিনিস রোজ তো খাওয়া যায় না, তাই না? তো যাই হোক, আমি এখানে সিটি দিয়ে দেবো, দুইটা সিটিতেই হয়ে যাবে। আর দুপুরে আমি কোনো রেস্ট নেই না। খাওয়া দাওয়ার পর ঘরের টুকটাক কাজ ধোয়া পাল্লা শেষ করে আমি ভিডিওতে ভয়েস দিতে বসি। তো আজকে আমি একটু চা দিয়েছি, চুলায় আদা দিয়ে চা দিয়েছি, ওটা খাবো, তারপরে ভয়েসটা দেবো। নয়তো গলার অবস্থা যে খারাপ হয়েছে আমার। মাগরিবের পরে আমি রাত্রে ওদের কি খাওয়াবো সেটা চিন্তা করছি। যেহেতু দুপুরে খিচুড়ি দিয়েছি, আজ তেমন রান্নাবান্না করবো না, সেই জন্য ভাবলাম আমি একটু ব্রেড তৈরি করি নানান রকমের, ওদেরকে ব্রেড করে সুন্দর করে দিই। তো আমি সেটা শেয়ার করি সবার সাথে, সবারও সুবিধা হবে, এরকম বানাতে পারবে। 3 কাপ ময়দায় 3 চামচ দিয়েছি ইস্ট, 1 চামচ দিয়েছি চিনি আর লবণ টেস্ট অনুযায়ী। আর এটার ভিতরে দুধ দিতে হবে, 3 টেবিল চামচ দুধ দেব এটার ভিতরে। তো একটা দুধের প্যাকেট আমার শেষ হয়ে গেল। তো 3 টেবিল চামচ দুধ দিলে এনাফ। গুলিয়েও পানির সাথে দেয়া যাবে দুধ, সমস্যা নেই। এই দুধ দেওয়া কমপ্লিট। এরপরে কুসুম গরম পানি, কুসুম পানিটা গরম করে নিয়েছি আমি এইমাত্র, কুসুম গরম পানি। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। আমি কিন্তু বলেছি 3 কাপ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দায় 3 চামচ, 4 চামচের 3 চামচ ইস্ট, তারপরে হচ্ছে 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ, আন্দাজ মতো। ভালো মতো মেখে ঠিক এমন করে একটু তেলও দিয়ে দেবো। চাইলে তেলটা আগেও দেওয়া যায়, আমি আগে দেইনি। এটা আগে দিলেও সমস্যা নেই, পরে এভাবে একটু দিয়ে নিলেও হবে। আবার যদি নাও দিই তাতেও সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমি এটা 1-1.5 বা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিই। এখন আমি একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে আমার 12 বছর আগে আমি করেছিলাম এই হার্ড ডাক বান আর হচ্ছে নর্মাল বান। আর এটা হচ্ছে স্প্যানিশ ব্রেড। এই ব্রেডটা আমি খুব খেতাম সৌদি আরবে। তো একদিন আমি বাসায় তৈরি করেছিলাম 8 বছর আগে। এটা হচ্ছে সিনেবান রোল, এটাও তৈরি করেছিলাম 6-7 বছর আগে। আর ডোনার্সও তৈরি করেছি আরও অনেক আগে, আমি দেখাতে পারবো। ওটা তখন আফিফ একদম ছোট ছিল। আর এই দুইটা বাংলাদেশে এসে করেছি, এটাও করেছি আমি সৌদি আরবে বসে। আমি প্রায় 14-15 বছর আগের থেকে বেকের আইটেমগুলো করি এবং সব কিছুই করতাম আমার ওভেনে। যেহেতু এখন বাংলাদেশে আমার ওভেন নেই, সেজন্য চুলায় করতে হয়, আর চুলার জিনিস কিন্তু পারফেক্ট হয় না। সেজন্যই আমি ওগুলো দেখালাম, এই কারণেই দেখালাম। আমাকে অনেক সময় অনেক কমেন্ট করে, যে কমেন্টগুলো শুনতে আমার ভালো লাগে না। আমার কেন জানি না, অনেকে হয়তো নিতে পারে, আমি নিতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো সেজন্যই ভিডিওগুলো দেখানো, যে আমি কোনো কিছু নতুন করি না। অনেকের ধারণা আমি হয়তো নতুন এগুলো শিখেছি করি। আমি 7 বছর আমার চ্যানেলের বয়স। 7 বছর আগে 7 বছর থেকে যারা আমার চ্যানেল দেখছেন তারা 7 বছর থেকে দেখেন। যারা 10 বছর 12 বছর আগের থেকে, 15-20 বছর আগের থেকে আমাকে চিনেন, তারা সেই সময় থেকে জানেন। আমার সমস্ত রিয়াদের ফ্যামিলিরা, ফ্রেন্ডসরা, তারা জানে যে আমি কী তৈরি করতে পারি বা না পারি। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে থাকা অবস্থায়, তখন তো আমার বিয়ে হয়েছে সবে মাত্র, আমার শাশুড়িকে তার কাছে পারমিশন নিয়ে এক একটা জিনিস তৈরি করতাম, নষ্টও করতাম। যেমন আম্মা দিত না, আমার শাশুড়ি আবার দিত, আমাকে বলে করো। স্যুপ বানাতে যেতাম, নষ্ট করে ফেলতাম। এটা করতে যেতাম, অন্থন বানিয়েছি একবার নষ্ট হয়েছে, একবার ভালো হয়েছে। এভাবে করে ট্রাই করতাম, একটু করে সব গুছিয়ে দিত। আমাদের কাছে একটা বুয়া ছিল, উনি। তারপর আমি ট্রাই করতাম, তো ভালো হতো না সব সময়, তারপরও ট্রাই করতাম। তারপরে সৌদি আরবে নিজের সংসার, ইচ্ছা মতো নষ্ট করতাম, ইচ্ছা মতো করতাম। করতে করতে দেখা গিয়েছে একসময় আমি খুব ভালো এগুলোর আয়ত্তে নিয়ে এসেছি। সেই থেকেই আমি করি। আর এখন আমার যথেষ্ট বয়স হয়েছে,
তো অনেকে যখন এসে দু একটা কমেন্ট করেন তখন আমি যেহেতু কমেন্টে অ্যান্সারগুলো দেওয়া যায় না, সেজন্য অনেক সময় দেখিয়ে দেই যে আমার কাজগুলো যে দেখুক সবাই, অনেক সময় দেখাতে হয়। একটা কথা আছে যে যারা না বুঝে তাদের দেখিয়ে দিতে হয়, এরকমের। তো আমি কয়েকটা ডো নিলাম, 9টা সম্ভবত ডো হয়েছে। 4টা হটডগের পিস ছিল বাসায়, তো আমি চিন্তা করলাম হটডগ মানে সসেজেস বলা যায়, হটডগ বলা যায়, তারপরে চিকেন ফ্রাঙ্কস বলা যায়। তো আমি হটডগ বলি কেন, ছোটো সময় আসিফ আশফাক আফিফের ছোটো সময় থেকে এভাবেই বলছি হটডগ, যার জন্য মুখে হটডগটাই আসে। চিকেন ফ্রাঙ্কস, প্যাকেটের গায়ে চিকেন ফ্রাঙ্কস লেখা থাকে, বিশেষ করে সৌদি আরবে চিকেন ফ্রাঙ্কসই লেখা থাকে, আবার সসেজে লেখা থাকে সসেজ। তো এটা অরিজিনাল চিকেন ফ্রাঙ্কস। যাই হোক, তো ওইটা 4 পিস বাসায় ছিল। তো আমি যেটা করব, ওই 4 পিস করব, ওই সসেজ দিয়ে, মানে চিকেন সসেজ দিয়ে ওইটা করব, র্যাপ করব। আর এইটা করব হচ্ছে যে 5টা বান। এই 5টা বান, এটা করব যে আমরা পান খাই সেই পানটা। এখন কথা হচ্ছে এটা একটু পাশে রেখে দিই, আর ওইটা বানাই, ওইটা একটু দেখাই কীভাবে আমি এটা বানাই। তো হটডগ বান যদি বানাতে চাও কেউ, এরকম হটডগগুলোকে ফ্রোজেন ছাড়িয়ে ভালো মতো টাওয়েল দিয়ে, মানে যেটাকে আমরা বলি টিস্যু টাওয়েল বা যে কোনো টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেবে। আর এইটার সাথে অ্যাড করবে হচ্ছে কিছু না, এটা লম্বা করে, এরকম লম্বা করে নিতে হবে, যত লম্বা করা যায় ততই ভালো। তো এটা এমনিতে অনেকক্ষণ মাখার কারণে নরম, মানে হয়েছে, সফট হয়েছে, যে হাত দিয়ে এরকম করছি না, সুন্দর লম্বা হচ্ছে। আর আমি যে কিচেন কাউন্টারটা ভালো মতো ক্লিন করে নিয়েছি, এটাও হয়তো অনেকে কিছু একটা বলতে পারে, তাই আগেই বলে দিলাম। আর এইভাবে করে বুটে নিতে হবে। এই যে দেখো কীভাবে করছি, শুধু হাত দিয়ে এটার গায়ে বুটে নিতে হবে। আমি দেখাচ্ছি, অনেক সময় হয় কি ক্যামেরাটা কোথায় ধরা সেটা ভুলে যাই, দেখা যায় একটু পরের দিকে হাতটা তুলি, তখন দেখা যায় ঠিক মতো দেখা যায় না। তো আমি পরে আবার ঠিক করে এটা দেখিয়ে দিচ্ছি। এটা শুধু পেঁচাতে হবে, দেখলেই বোঝা যায় এরকম পেঁচাতে হবে। এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। তো এটুক দেখলে অনেকে বুঝতে পারো যে এতটুকুই থাকবে, এটা তো ফুলে বড় হয়ে যাবে। তো আমার আসলে বেকিং ট্রে কিচ্ছু নেই, যেহেতু আমার নেই, ওভেন নেই, সেজন্য। আর বেকিং ট্রে থাকলে যেটা সুবিধা হয়, বানাতে সুবিধা হয়। আমি জাস্ট কেকের যে বড় মোল্ড সেটার ভিতরে দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে চিজ কেক তৈরি করার যে মোল্ড, ওটার ভিতরেও করব। এই দুইটা মিলিয়ে আমি এগুলো করব চুলাতে। অনেকে চুলাতে করার ভয়ে করে না, মনে করে যে চুলাতে সম্ভবত হয় না হয়, এরকম। চুলাতে হয়, তবে পারফেক্ট হয় ওভেনে। আমি একটা কথা বলি, অনেকের ভিডিও দেখে চুলায় তৈরি করেছে এবং দেখা যায় একদম ওভেনে যেভাবে হয় উপরের কালারটা ঠিক ওইভাবে এসেছে। এটা তারা একটা কারচুপি করে, এটা তারা মিথ্যা দেখায়, আমি বলবো, কারণ আমি এটা সাক্ষী। অত সুন্দর হতে পারে না। অত সুন্দর যদি উপরটা হতে যায় তাহলে নিচটা একদম পুড়ে যায়। তো সেই জন্য এরা না 2 নাম্বারই করে। এরা করে কি, ওইটাই দেখায় অর্ধেকটা, তারপর আবার ওভেনে বাকিটা বেক করে। এত টাইম নিয়ে তারা চুলায় করে না, ওভেনে বেক করে তারপর আবার চুলায় রেখে তারপরে দেখায় যেন চুলায় করছে। এটা কিন্তু আমি বুঝে ফেলেছি তাদের কারসাজিটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চুলায়ও সুন্দর হয়, কিন্তু ওভেনের মতো এতটা সুন্দর হয় না উপরের পোর্শনটা। তো আমি আমার 2 পাশের চুলায় 2টা করব। আর দেখো, এটা দেওয়ার পরে না দেখি যে আর জায়গা হবে না, তখন আমি যেটা করলাম, সসেজটা টুকরা করে কেটে ছুরি দিয়ে একদম বানরুটি যেভাবে করে ঠিক ওইভাবে করে করব। চিন্তা করলাম এটা আসিফের আব্বুকে দেবো না, এটা কেটে এটার উপরে আবার মেয়োনেজটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো মেয়োনেজটাও আমি তৈরি করে রেখেছি অলরেডি, গার্লিক মেয়োনেজটা খেতে আসলে সবাই বেশি পছন্দ করে। এটা আমি মিডলে দিয়ে দিই। এরপরে চুলায় আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়েই করব। একটা করব এই পাতিলটায়, তাও নিচে আমার স্ট্রেনার নিচের একটা ছিল, মানে যেটাকে বলে ওই যে রাখার জন্য। তো আমি কাঁটা চামচ দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি, আর একটা ডিমের সাদা অংশটা সরিয়ে ফেলেছি, কুসুমটা এভাবে করে দিয়ে দিচ্ছি কালার আনার জন্য। এটা না দিলে কালার আসবে না। আর তিল যদি বাসায় থাকে একটু তিল ছিটিয়ে দেবে, সুন্দর লাগবে দেখতে। আমার বাসায় তিল ছিল না, যেহেতু আমি হঠাৎ করেই ডিসিশন নিয়েছি এটা বানাবো, সেই জন্য
বাসায় ইস্ট থাকলে না এমনিতেও যে কোনো জিনিস বানাতে ইজি হয়ে যায়। তো চাইলে অনেকে যারা ডিম পছন্দ করে না উপরে দিতে তারা বাটার দিয়ে দিও, তবে চুলায় করলে কিন্তু বাটার দিলে কালার আসবে না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমাকে যাতে কেউ ভুল না বোঝে। আমি সবসময় তোমাদের সত্যটা দেখানোর চেষ্টা করি, সত্য বলি, সেই সত্যই অনেকের পছন্দ হয় না, তখন তারা এসে কমেন্টে বাজে কথা কিছু একটা লিখে যায়। সত্য সবাই শুনতে পছন্দ করে না, যে সত্যবাদী না তার কাছে মনে হবে পৃথিবীর সবাই মিথ্যা বলছে, আর যে সত্যবাদী সেই একমাত্র সত্যের মূল্য দিতে জানবে। দেখো চুলার আঁচ একদম বাড়ানো, এভাবে করেই আমি করব, নয়তো কিন্তু সুন্দর হবে না। তো এটা আমার হয়ে গিয়েছে, অনেক টাইম লেগেছে এটা হতে কিন্তু আমার। তো আমি তো ভয় পেয়েছিলাম যে নিচের পোষণটা পুড়ে না যায়, যেহেতু চুলার আঁচ বাড়ানো আর স্ট্যান্ডারে দেওয়ার কারণে নিচেরটা পুড়ে নাই, কিন্তু অনেকখানি কালার চলে এসেছে। কেন এটা পরে দেখাচ্ছে, যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি তাই আমি জানি সেজন্য। আর এটা হয় নাই, এটা উপরে কালার আসে নাই, যেহেতু এই চুলার আঁচটার ইয়াটা খুব কম, সেজন্য আমি আবার এইটাই দিয়ে দিলাম, দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, যে হয়ে যাবে, মনে করো আর 6-7 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এমনিতে চুলায় করলে এই কালারটাই বেশিরভাগ আসে, সেজন্য একটু বেশি টাইম নিয়ে করতে হবে। এই দেখো এখন আমি দেখাই ওই কালারটা কেমন হয়েছে বা একটু শক্ত হয়ে গিয়েছে, সেটা আমি পরে দেখাবো। এই দেখো কত সুন্দর এখন কালার এসেছে। যেহেতু আমার ওভেন নেই, ওভেন থাকলে সুন্দর হতো কালারটা, আর বানানোটাও ভালো হতো। আমি বানরুটিগুলো ওদেরকে ডিম ঝুরি করে, মানে ডিম করে পেঁয়াজ দিয়ে তারপরে বানরুটির সাথে দিয়ে তারপরে মেয়োনেজ দিয়ে দেবো। আসলে কি, যার বাচ্চা যা পছন্দ করে ওরা একটা কিছু দিলেই খেয়ে নেয়, ঝামেলা করে না ভাত ছাড়া। তো যার জন্য আমার ওরকম সমস্যা হয় না। অনেকে যেমন আবার ডিম পছন্দ করে না, তাদের জন্য একটা চিকেন দিয়ে করতে হয়। ওদের ওইটা না, যে যেটা আছে মা সেটাই দিবে, ওইটা নিয়ে কোনো মন খারাপ করে না। এখন চিকেন করতেও পারবো না, যেহেতু চিকেন কাটতে হবে, আমার তো শরীরটা ভালো না, সেই জন্য আমি এমনিতেই করলাম। এই যে দেখো নিচটা, প্রতিটার নিচ কিন্তু বেশি হয়ে গিয়েছে, একটু হার্ড হয়ে গিয়েছে। তো ওভেনে করলে এটা হতো না, ওভেনে উপর থেকেও কালার আসতো, নিচ থেকেও কালার আসতো, এই জন্য টাইমটাও কম লাগতো। তো সেটাই বলছি, আসলে চুলায় করলে টাইমের জন্য না, কিন্তু কালারটা আসতে চায় না। আর অনেক গরম গরম ছিল, কিন্তু হয়েছে খুব সুন্দর, এটাও সত্যি কথা। দেখো আমি কাটি, এই যে দেখো খুবই সুন্দর হয়েছে, ব্রেড যেভাবে হয় সেভাবেই হয়েছে। এখন এটার সাথে দেখো আমি মেয়োনেজটাও একটু আগে করেছি, গার্লিক দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ভিনেগার দিয়েছি। তো এভাবে করেই মেয়োনেজটা করেছি। সাথে দেব ডিম ভাজা 1 পিস, এই যে দিয়ে দিলাম। দেখো কত ইজি রান্না, বাচ্চারা খাবে, খুশিও হবে, আর আমিও টেনশন ফ্রি হয়ে যাব। তো এভাবে করে আসলে যখন আমি অসুস্থ থাকি তখন আমি দেখা যায় রান্নাবান্না করতে আমার ভালো লাগে না, বিশেষ করে ধোয়া বেশি কাজ করতে ভালো লাগে না। মাছ ধোয়া, মাংস ধোয়া, সেগুলো ভাজি করা, মাংস মাছটাকে ভাজা, মাছ ভাজার মতো কষ্টের কাজ আমার পৃথিবীতে আর কিছুতে নেই। কারণ এত ছিটে, আর সমস্ত চুলা ক্লিন করতে 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 জান শেষ হয়ে যায়। ফ্লোর ক্লিন করতে হয়, কাউন্টার ক্লিন করতে হয়, জানালা ক্লিন করতে হয়, গ্লাস ক্লিন করতে হয়। তোমাদের দেখিয়েছি আগেও আমি যে গ্লাসটা এত ক্লিন করতে হয় প্রতিটা দিন। সেজন্য মাছ ভাজাটা আমার কাছে সবথেকে কঠিন সাবজেক্ট। আর ইচ্ছা হয় না, সুজনের মাকে দিয়ে যখন করাই তখন তো আমি অনেক আনন্দ নিই, কারণ সুজনের মাকে দিয়ে যখন করাই তখন তো আমি রিল্যাক্সভাবে বসে একটু চা খাই, কারোর সাথে কথা বলি, ভালো লাগে। সুজনের মা তো সবসময় আসে না আমার বাসায়, এখন আসে খুবই কম। তো এই যে ওদের বানানো শেষ, একটা হটডগ বান, একটা ডিমের বান দিয়ে দিলাম, এটাই রাতে ওদের খাবার। খুশি না? খুশি, তুমি শিখ না? শিখ তো রাখো তো, একটু চেক তুলে দিই। প্যারা নিতে গেছি খাবা কি রাতে, সেই জন্য একটু ধরো তো, ধরে ছবি তুলতে ছোট সময়ের মতো, ছোট সময় যে তুলছিল না ওই যে আফিফ, হ্যাঁ ধরো তো, দাঁড়া একটু পিকচার, আগে লাইটটা জ্বালাও, বড় লাইটটা জ্বালাও, তাও সেই ছোট সময়ের মতো। হ্যাঁ আফিফ তুমি বলবা, ওইটা জ্বালাও। আচ্ছা ঠিক আছে, বলছিলাম এই ভালো রেসিপিটা ফলো করবে। এই বার্গার হটডগ বান রেসিপিটা অবশ্যই ফলো করবেন সবাই। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন পুরো সবার, আপনাদের ফ্যামিলি, রিলেটিভস, যত সবাই ফ্রেন্ডস ফ্যামিলি আছে। আচ্ছা ধরো, একটা ধরো, একটা পিকচার তুলে বলছেন, ধরো এখানে বাস, যাও খাও।
খেয়ে তারপর রিভিউ দাও কেমন হয়েছে। অত ভালো হয় নাই কিন্তু খারাপ হয় নাই মনে হয়। না এটা তো মনে করো ওভেনে বানাইলে বেশি সুন্দর, তো চুলায় বানাইছি। মজা মজা হয়েছে, খাওয়া যায়। এইটা বাতালে এইটা করো, হটডগ বানিয়েটা কেমন হয়েছে? আপুর জন্য রাখছি, আম্মু ভাত খাবে। ভাতও খাবো না, আমার শরীরটা ভালো না, কিছুই খাবো না। দেখি ওই একটা খাবো অনেক। মজা তো লাগবে অবশ্যই। যেটা হটডগ ভিতরে দিয়ে বান করেছিলাম সেখানে কেটে তারপরে মেয়োনেজটা দিয়ে দিয়েছি। এটা করেছি আসিফের আব্বুর জন্য। একটা হটডগ দিয়ে করা আর একটা ডিম দিয়ে করা, এই দুইটা দেব। আর আমি আমারটাও খাবো, আমি চিন্তা করছি আমিও খেয়ে নিই, ক্ষুধাও লেগেছে। আর অন্য তো কিছু খেতেও আসলে শরীর খারাপ থাকলে ভাতটা তো খেতে ইচ্ছা হয় না, তো আমি বেশি খেতে পারবো না, সেজন্য একটাই রেখেছি আমার জন্য, একটাতেই আমার পেট ভরে যাবে। তো এই যে আমারটাও নিয়েছি ডিম টিম দিয়ে মজা করে, এটাই খাবো। তো আশা করছি রেসিপিটা চাইলে করতে পারো, করে খেতে পারো, ভালোই লাগে। যারা সবসময় খাও তো খাও, যারা না খাও তারা খেয়ে দেখো, রাতের বেলা ভালো একটা ডিনার হয়ে যায়। ঠিক আছে, মা আসসালামা।